मिथुन राशि मिथुन लग्न जेमिनी साइनेर जातक जातिकाদের 6 एप्रिल टू 12 एप्रिल 2025 অর্থাৎ 6 এপ্রিল থেকে 12 এপ্রিল আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত খুব সম্প্রতি শনি মহারাজের কিন্তু রাশি পরিবর্তন আমরা পরিলক্ষিত করেছি এবং আপনাদের কর্মস্থানে পঞ্চগ্রহী যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং সপ্তাহটির শুরুতেই চন্দ্র আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি, সেখান থেকেই সপ্তাহটি শুরু করছেন। আর এই সপ্তাহের প্রথম দিন রবিবার রামনবমী, সোমবার বাসন্তী পূজার বিজয়া দশমী, মঙ্গলবার কামদা একাদশী, বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী এবং শনিবার হনুমান জয়ন্তী। তাহলে ঘটনাবহুল এই সপ্তাহ, আধ্যাত্মিক একটি সপ্তাহ। স্কিপ না করে পুরোটাই শুনবেন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের মোরাললেস প্রতিটা ক্ষেত্র নিয়েই আমরা আলোচনা করব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি এনি টাইম আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 6 এপ্রিল অর্থাৎ 6 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে মঙ্গল চন্দ্রের সংযোগ থাকছে। আপনাদের ফোর্থ হাউস সুখভাবে কেতু থাকছে। সূর্য বুধ শুক্র শনি রাহুর সংযোগ আপনাদের 10th হাউস কর্মস্থানে থাকবে। তাহলে কর্মস্থানে পঞ্চগ্রহী যোগ যেমন থাকছে ঠিক তেমনই সূর্য বুধের বুধাদিত্য যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, সূর্য রাহুর গ্রহণ যোগ এবং শনি রাহুর পিশাচ যোগ, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। আর বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের 12th হাউসেই কিন্তু গোচর করবে। সপ্তাহটির শুরুতে আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু বক্রী থাকছে। শুক্রও কিন্তু সপ্তাহটির শুরুতে বক্রী অবস্থানেই সপ্তাহটির শুরুয়াত করবে। দেখুন, সপ্তাহটির প্রথম দিনই যেহেতু রামনবমী, তাহলে যারা রামজির ভক্ত আছেন তারা অবশ্যই রামজির উদ্দেশ্যে নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন, সীতা মাইয়ার নাম জপও করুন। তবে রামজির নাম জপ শুধু করলেই হবে না, রামজির কৃতিত্ব, ওনার চরিত্র, ওনার গুণাবলী আমাদের চিন্তন মননে আমরা যদি ইনপুট করাতে পারি তবেই প্রকৃত পরিবার সমাজ এবং রাষ্ট্র গঠনে আমরা মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারি। একই সাথে এ সপ্তাহে কামদা একাদশীও আছে। সনাতনী হিন্দুরা অবশ্যই একাদশীর মহান ব্রত পালন করুন। আবার বাসন্তী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল এবং সপ্তাহের অন্তিমতম দিন শনিবার দিন আমরা হনুমান জয়ন্তী পরিলক্ষিত করব। আর 2025 সালে হনুমান জয়ন্তীর মাহাত্ম্য সর্বাধিক কিন্তু থাকছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে যেটি জানাবো, চন্দ্র কিন্তু সপ্তাহটির শুরুতেই আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাব দিয়েই সপ্তাহটির শুরুয়াত তিনি করছেন। 6 তারিখ 7 তারিখ এই দুদিন পুরোপুরি চন্দ্র আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবেই গোচর করবে, স্বগৃহে অবস্থান করছেন। আর এখানে তিনি থাকছেন 8ই এপ্রিল মঙ্গলবার সকাল 7:54 পর্যন্ত। তাহলে চন্দ্র এবং মঙ্গলের সংযোগ গুরুত্বপূর্ণ একটি সংযোগ। মঙ্গল কিন্তু কর্কট রাশিতে নিচস্থ হয়, এখানে চন্দ্র উপস্থিত থাকার কারণে এখানে কিন্তু অবশ্যই সেকেন্ড হাউস আপনাদের স্ট্রং হলো। স্ট্রং হওয়ার অর্থ কি? প্রথমত 6 তারিখ 7 তারিখ এই 2 দিন পরিবার পরিজনদের প্রতি আবেগপ্রবণ হতে পারেন। পরিবার পরিজনদের তরফ থেকে কোনো না কোনো সহযোগিতার আশা আপনারা কিন্তু করতেই পারেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের তরফ থেকে উপকৃত আপনারা হবেন। কাছের মানুষটির জন্য কোনো উপঢৌকন উপহার আপনারা কিনতেই পারেন বা নিজেও প্রাপ্তি করতে পারেন। ব্যাংকের ব্যালেন্সে বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে। আপনার কথাবার্তার মধ্যে সরলতা, নমনীয়তা, কমনীয়তা, মায়া, মমতা এগুলি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। 6 তারিখ 7 তারিখ
মুখনিসৃত বাণী, পরিবার, অর্থ তিনটি ক্ষেত্রেই আপনারা যে উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে যেহেতু রাহুর দৃষ্টিও এখানে থাকছে, যাদের জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে তারা ততটা হয়তো বেটার ইম্প্যাক্ট পাবেন না। জন্মছকে রাহু দুর্বল বুঝবেন কি করে? হয় আপনি ধূমপান করেন বা মদ্যপান করেন। ধূমপান মদ্যপান যদি না করেন তাহলে চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আছে। এর মধ্যে যদি কোনো একটি থেকে থাকে তাহলে বুঝতে হবে রাহু দ্বারা আপনারা পীড়িত, তাহলে প্রতিকার অবশ্যম্ভাবী। একই সাথে দেখুন, চন্দ্র কিন্তু আবার 8 তারিখ মঙ্গলবার সকাল 7:54 আপনাদের থার্ড হাউসে গোচর করে যাবে। এখানেই কিন্তু চন্দ্র থাকবে 10ই এপ্রিল, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে 7:04 পর্যন্ত। তাহলে মঙ্গলবার সকাল থেকে হোল ডে মঙ্গলবার, বুধবার হোল ডে, বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পর্যন্ত চন্দ্র আপনাদের থার্ড হাউসে থেকে সাহস পরাক্রমকে বৃদ্ধি করাবে, ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতিকে বৃদ্ধি করানোর চেষ্টা করবে। বন্ধু বান্ধবদের জন্য আপনারা কোনো ক্রিয়াকলাপ করতে চলেছেন তারাও আপনাদের জন্য করতে থাকবে, বা কাছের কোনো বন্ধু বান্ধবদেরকে আপনারা মিস করতে পারেন। তবে এ সময় কিন্তু আপনাদের সাহস পরাক্রমের ক্ষেত্রে আপনারা কোনো প্রকার কম্প্রোমাইজ যেন করবেন না, এটি কিন্তু আমাদেরকে মাথায় অত্যন্ত রাখতে হবে। আবার বৃহস্পতিবার সন্ধেবেলার পর কিন্তু চন্দ্র প্রবেশ করে যাবে 4th হাউসে, কেতুর সাথে সংযুক্ত হবে, যার কারণে আংশিক চন্দ্রগ্রহণ যোগ তৈরি হবে। এবং এই যে আপনাদের বৃহস্পতিবার সন্ধেবেলার পর থেকে শুক্রবার শনিবার এই দুটি দিনই কিন্তু চন্দ্রকেতু সংযোগ সুখভাবে থাকছে, তার উপরে রাহু, শনি, শুক্র, বুধ, সূর্য, পাঁচটি প্ল্যানেটেরও দৃষ্টি থাকবে। মানছি আপনাদের 4th হাউসের লর্ড বুধ নিজের ঘরকে দেখছেন, তবে তিনি তো বক্রী। একটি জিনিস কিন্তু স্পষ্ট, আপনাদেরকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার বা বৃহস্পতি, শুক্র, শনি এই 3টি দিন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, মায়ের কর্মের অবনতি হতে পারে, অথবা মায়ের শরীর স্বাস্থ্যের হানি কিন্তু হতেই পারে। সাবধানতা অবলম্বন করে চলুন। শ্বশুর মশাইয়ের সাথে সম্পর্ককে উন্নত করুন। বৃহস্পতি, শুক্র, শনি এই 3টি দিন কোনো প্রকার নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন। ম্যাটেরিয়াল কমফোর্ট, লাক্সারি কোনো আইটেম ক্রয় করা থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। কাজের জায়গায় মেজাজকে ঠান্ডা রাখুন। আপনার বিরুদ্ধে কিন্তু কোনো চক্রান্ত এ সময় কিন্তু হতেই পারে। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ আছেন, চোখ কান খোলা রেখে আপনারা একটু এগিয়ে যান। বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। খরচ কিন্তু বাড়তে পারে, দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বাড়তে পারে। তবে যাদের জন্মছকে গুরু মজবুত পজিশনে আছে, যারা দীক্ষা নিয়ে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে। আবার 8, 9, 10, 11, 12 এই কয়েকটি দিন, আবারও বলছি 8, 9, 10, 11, 12 এই কয়েকটি দিন, অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি। রবিবার, সোমবার পরিবারের জন্য ভালো টাইম আপনার ক্ষেত্রে, কিন্তু বাকি সপ্তাহটি কিন্তু অতটা সুন্দর নয়। মুখনিসৃত বাণীর কারণে কাছের মানুষজনদেরকে শত্রু বানিয়ে ফেলতে পারেন। মাত্রাতিরিক্ত খরচের কারণে ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি অনুভব করবেন। তবে সপ্তাহটির শুরুটা আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু মজবুতি দিয়েই শুরু হতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র, মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরযুথ মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা প্রত্যেক দিন 21 বার করে জপ করুন, উপকৃত হবেন। না পারলে অন্তত 7 বার করে তো জপ করুন, পারলে 108 বার করে করুন। স্নান করবার পর আপনারা পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বা মূর্তি বাড়িতে কিনে আনতে পারেন, এনে দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রেখে দিতে পারেন। স্নান করবার পর আপনারা শুদ্ধাচারে আপনারা ধূপ দেখিয়ে পঞ্চমুখী হনুমানজির উদ্দেশ্যে প্রথমে আপনারা রামজি এবং সীতামাইয়ার নাম জপ করে নিন, তারপর হনুমানজির এই প্রণাম মন্ত্র জপ করুন। তারপর নিজের নাম গোত্র ধরে 3 বার বলুন সদা হরি চেরা। নিজের নাম, গোত্র, তারপর সদা হরি চেরা, এটি 3 বার বলুন। তারপর নিজের মনস্কামনাকে হনুমানজির উদ্দেশ্যে জ্ঞাপন করে দিনটি শুরু করুন। লাভান্বিত হবেন। স্নানের জলে 1/2 কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। এবং যদি পারেন তাহলে শনিবার করে যেন সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। যারা মুচি জুতো সেলাইয়ের কাজ করে, জুতো সেলাইয়ের বিভিন্ন সরঞ্জাম তাদেরকে ডোনেট করতে পারেন, ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।